আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হচ্ছে উইক্রেল বিজনেস স্কুল হাঙ্গেরিতে আপনার হচ্ছে প্রি পেমেন্ট কত কিংবা কত পেমেন্ট করতে হয়, ঠিক আছে? তো যারা জানেন না তাদের জন্য একটু বলে নিই। আমার নাম হচ্ছে সায়ন মাহমুদ সালমান। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাংহাই ইন্টারন্যাশনাল। আমার প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে বরিশাল চৌমাথা, হাতেবালি চৌমাথা। আমরা হাঙ্গেরির উইক্রেল বিজনেস স্কুলের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? তো আমাদের দায়িত্ব হচ্ছে আপনারা যারা হাঙ্গেরির এই ইউনিভার্সিটিতে যাবেন তাদের শুধুমাত্র তথ্য দিয়ে সহায়তা করা। আমাদের সাথে কোনো অর্থনৈতিক কিংবা কোনো প্রকার লেনদেন নেই। আমাদের মাধ্যমে আবেদন করেন কিংবা ইউনিভার্সিটিতে আবেদন করেন, ঠিক আছে? আচ্ছা, হাঙ্গেরি নিয়ে উইক্রেল বিজনেস স্কুল, এইটার আমি শর্ট ফর্মে বলবো WBS, ঠিক আছে? আপনারা বুঝে নেবেন, এটা শর্ট ফর্ম হচ্ছে WBS। তো WBS নিয়ে আমি প্রথমেও ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলে দিয়েছি হচ্ছে কত টিউশন ফি, কত কি সব কিছু বলে দিয়েছি। তারপরও যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই, প্লিজ একটু কষ্ট করে আমার আগের ভিডিওটা দেখে আসবেন। আর এখন হচ্ছে আমি বলবো যারা আবেদন করবেন তাদের প্রি পেমেন্ট, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনার ইন্টারভিউ হলো, যদি IELTS থাকে সেক্ষেত্রে ইন্টারভিউ প্রয়োজন নেই, যদি IELTS না থাকে সেক্ষেত্রে একটা স্কাইপ ইন্টারভিউ হবে। আপনি যখন অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন আপনার প্রি পেমেন্ট কত করতে হবে এবং রিফান্ড কত আসবে। সর্বপ্রথম আমি হচ্ছে চার্টটা একটু দেখাচ্ছি আপনাকে, আপনারা যারা দেখতেছেন তারা পজ করে দেখতে পারেন, ঠিক আছে? এই আমি ধরলাম, আপনারা পজ করে দেখতে পারেন। তো আমি কত প্রি পেমেন্ট করতে, এটা আমি প্রুফ সহ হচ্ছে দেখিয়ে দিব। তো এখানে আসলে অনেক রকম সাবজেক্ট আছে, আমি একটা সাবজেক্ট স্পেসিফিক্যালি, এই যে প্রথম ব্যাচেলরের যে প্রথম যে সাবজেক্টটা আছে এটা নিয়ে আমি বলে দিচ্ছি। এই সাবজেক্টটা হচ্ছে কমার্স অ্যান্ড মার্কেটিং, ঠিক আছে? টোটাল সেমিস্টার হচ্ছে 7টা, অর্থাৎ যদি 6 মাসে এক সেমিস্টার যেহেতু হচ্ছে সেহেতু 7টা মানে হচ্ছে 3.5 বছর। তো 3.5 বছরের ব্যাচেলর ফুল টাইম, ঠিক আছে? কোনো পার্ট টাইম নেই। এখন সর্বপ্রথম আপনার আবেদনের জন্য 200 ইউরো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে, ঠিক আছে? এটা ইউনিভার্সিটিতে পাঠাইতে হবে। এই 200 ইউরো যখন আপনি ইউনিভার্সিটিতে দিবেন, দেওয়ার পর আপনার ডকুমেন্টস আপনি যখন পাঠাবেন, আপনার প্রথমে হচ্ছে যদি IELTS থাকে ডিরেক্ট আপনি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে যাবেন, যেটাকে আমরা বলছি কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স লেটার বা CAL, ঠিক আছে? এইটা যখন আপনি পেয়ে যাবেন, এরপর আপনার প্রি পেমেন্ট করতে হবে। এখন প্রি পেমেন্ট আপনার কত করতে হবে দেখেন, এখানে যেমন এক সেমিস্টার টিউশন ফি হচ্ছে 2200 ইউরো, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে কি না, 2200 ইউরো। এর সাথে আরও কিছু আছে, যেমন হচ্ছে আপনার কথা হচ্ছে আপনি প্রয়োজনে এক সেমিস্টারও দিতে পারেন, আপনি 2 সেমিস্টারও মানে 1 ইয়ারও দিতে পারেন, এটা আপনার একান্তই ইচ্ছা। কিন্তু আমরা বলি সবসময় অন্তত 2 সেমিস্টার দিয়ে যাওয়া ভালো, কারণ ডিপোর্ট হওয়ার ভয় থাকে না, এয়ারপোর্ট থেকে ডিপোর্ট হওয়ার কোনো ভয় থাকে না, বা ভিসা রিজেক্ট হওয়ার ভয় কম থাকে। আপনার 2200 ইউরো যদি হয় এক সেমিস্টার টিউশন ফি, তাহলে আপনার দিতে হচ্ছে 2 সেমিস্টার টিউশন ফি কত আসতেছে আপনার 4400, ঠিক আছে? 4400। এরপরে আসি, আপনার প্রত্যেক সেমিস্টারে একটা করে অ্যাডমিনিস্ট্রেশন ফি দিতে হবে 600 ইউরো। অ্যাডমিনিস্ট্রেশন ফি 600 ইউরো। তাহলে কত হলো? 600 + 600 1200, আগের ছিল কত? 4400। টোটাল কত হলো? 5600 ইউরো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আরেকটা ফি আছে, সেটা সর্বপ্রথম একবারই দিতে হবে, বারবার না, একবার। এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি। আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটিতে আপনার একটা রেজিস্ট্রেশন প্রসেস থাকে, সেটার জন্য আপনার 300 ইউরো দিতে হয়, ঠিক আছে? তো আপনার কত হইল? 5300 প্লাস হচ্ছে 5600 প্লাস হচ্ছে 300, টোটাল 5900 ইউরো আপনার প্রি পেমেন্ট করতে হবে 1 বছরের জন্য। কথা ক্লিয়ার? হোপস আপনারা বুঝতে পারছেন। আপনার 1 বছরের টিউশন ফি যা আসে, 2টা সেমিস্টার মিলে 4400 প্লাস অ্যাডমিনিস্ট্রেশন ফি 2 সেমিস্টারের 600 + 600 1200, টোটাল কত হলো? 5600 প্লাস হচ্ছে আপনার একবার রেজিস্ট্রেশন করতে হবে, সেটার খরচ 300 ইউরো, টোটাল কত হলো? 5900 ইউরো। এইটা আপনার প্রি পেমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্ল্যান A। দুঃখিত, আরেকটা কথা বলিনি, যে অ্যাপ্লিকেশনের যে 200 ইউরো আছে এটা আমি বাদ দিয়ে ধরেছি। কেন? কারণ এটা সবার জন্য, এটা ফিক্সড, এটার কোনো অদল বদল হবে না, এটার কোনো চেঞ্জেস নাই। এটা আপনি আউট অফ সিলেবাস ধরে রাখেন, এই 200 ইউরো, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফি এটা।
অ্যাপ্লিকেশন ফির পর থেকে আপনার শুরু হবে। এরপর আসি প্ল্যান বিতে। কেউ যদি চায় যে ভাই আমি অত টাকা দিব না, আমি এক সেমিস্টার পেমেন্ট করে যাব, তো এক সেমিস্টার পেমেন্ট করতে গেলে আপনার কী করতে হবে, এক সেমিস্টারের যে টিউশন ফি আছে সেটা দিতে হবে। এক সেমিস্টারের টিউশন ফি হচ্ছে 2200 ইউরো। তো আমি হিসেব করি, আমি এক সেমিস্টারের করলাম হচ্ছে 2200 ইউরো, প্লাস হচ্ছে আমার রেজিস্ট্রেশন ফি 300 অ্যাড করলাম 300, প্লাস আমার অ্যাডমিনিস্ট্রেশন ফি কত আছে 600। এখন কথা হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেশন ফি যেটা আছে এইটা একবার না, এটা দিতে হয় যখন প্ল্যান বিতে কেউ এক সেমিস্টার যখন পেমেন্ট করে তখন শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন ফিটা দুইটা দিতে হয়, প্রথম সেমিস্টার প্লাস দ্বিতীয় সেমিস্টার। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন ফি কখনো পার সেমিস্টার দেওয়া যায় না, অ্যাডমিনিস্ট্রেশন ফি দিতে হয় 2 সেমিস্টারে। তো এক সেমিস্টার টিউশন ফি, 2 সেমিস্টার অ্যাডমিনিস্ট্রেশন ফি কত হইল 600 600 1200, আর টিউশন ফি হচ্ছে 2200। তো আমি 600 600 1200 অ্যাড করে দিলাম, যেহেতু 2 সেমিস্টার আমার দিতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফি 1200 দিয়ে দিলাম। 1200 2200 হচ্ছে টিউশন ফি এক সেমিস্টার, 1200 হচ্ছে 2 সেমিস্টারের অ্যাডমিনিস্ট্রেশন ফি, আর 300 হচ্ছে প্রথমবার রেজিস্ট্রেশন ফি। ঠিক আছে, এখন আমি ক্যালকুলেট করি কত আসছে, আমাকে একটু সময় দিন। আমি ক্যালকুলেট করে রাখি নেই কী কারণে, যাতে আপনাদের সশরীরে নিজের ফ্রন্ট টু ফ্রন্ট আমি করতে পারি আর কি। 2200 আর হচ্ছে 300 কত হলো 2500, 2500 আর 1200 কত হলো টোটাল 3700। এই 3700 ইউরো হচ্ছে আপনার প্ল্যান বি। যদি কেউ এক সেমিস্টারে দিতে চায় তাহলে হচ্ছে 3700, যদি 2 সেমিস্টার দিতে চায় সেক্ষেত্রে হচ্ছে 5900, আর 200 ইউরো হচ্ছে অ্যাপ্লিকেশান ফি। হোপস আপনারা বুঝতে পারছেন। এই পর্যন্ত হচ্ছে হিসেব। এখন এইটা হচ্ছে আমি হিসেব দিলাম। এখন জাস্ট একটা বলে দিই, একটা উদাহরণস্বরূপ আমি আরেকটা বোঝাই। যেমন হচ্ছে কেউ ধরেন এক্সিকিউটিভ এমবিএতে গেল বা ইকোনমিক্সে গেল। এখন যারা ইকোনমিক্সে যাবে তাদের মাস্টার্সে যারা ইকোনমিক্সে যাবে তাদের যেমন হচ্ছে এই যে সেমিস্টার ফি হচ্ছে কত 2300। ঠিক আছে, 2300 ইউরো। এখন সে কত পেমেন্ট করবে, সরি এইটা না, আমি অন্য একটা বুঝাই, কারণ আমার কাছে একটা অফার লেটারও আছে, আমি ওইটা দিয়ে বুঝাই তাহলে আরও সহজ হবে। এই যে 1 বছরের যে কোর্সটা মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, মার্কেটিং এটার উপরেরটা, আগেরটা ছিল 2 বছরের, আমি 1 বছরেরটা দিয়ে বুঝাই। এইটারও 2300 টিউশন ফি, এইটার টিউশন ফি হচ্ছে 2300। তো আপনি যদি এক সেমিস্টারের টিউশন ফি দেন তাহলে আপনার দিতে হবে কত 2300 ইউরো এক সেমিস্টারের টিউশন ফি, আর অ্যাডমিনিস্ট্রেশন ফি 1 বছরের অর্থাৎ 1200 ইউরো, 1200 ইউরো প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন ফি একবার কত হচ্ছে 300 ইউরো। তাহলে আমি যদি অ্যাড করি টোটালটা কত আসতেছে 3800। এই 3800 হচ্ছে কেউ যদি মার্কেটিং ম্যানেজারে এমবিএতে মার্কেটিং ম্যানেজার 1 বছরে কেউ যদি যায় পোস্ট গ্রাজুয়েশন স্পেশালিস্ট ডিপ্লোমা প্রোগ্রাম, তার প্রি পেমেন্ট হচ্ছে 3800। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন ফি 200 কিন্তু আলাদা। তো এই হচ্ছে হিসেব। আপনি এক সেমিস্টার যান 2 সেমিস্টার যান ডাজেন্ট ম্যাটার, আপনি প্ল্যান এতেও যেতে পারেন প্ল্যান বিতেও যেতে পারেন। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত যারা দেখলেন তাদের আরেকটা জিনিস দেখাই, যেই যে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এই যে কক্সবাজারের একটা স্টুডেন্ট, আমার কাছে আরও একটা অফার লেটার আছে, এটা হচ্ছে সরি ওইটা ব্যাচেলরের, দুঃখিত ওটা ব্যাচেলরের, এইটা যেহেতু বোঝাচ্ছে এটাই দেখাই। তো এই স্টুডেন্টটা হচ্ছে ওর পেমেন্ট করতে হবে, এটা করে পেমেন্ট এটা এখানে সরি এই যে দেখাচ্ছে কিনা, এই যে 3500 ইউরো। ঠিক আছে, 3500 ইউরো কীভাবে আসলো, 3500 হচ্ছে 2300 ইউরো হচ্ছে টিউশন ফি, এক সেমিস্টারের টিউশন ফি, প্লাস হচ্ছে 1200 ইউরো 1 বছরের অ্যাডমিনিস্ট্রেশন ফি, অর্থাৎ 2 সেমিস্টারের অ্যাডমিনিস্ট্রেশন ফি হচ্ছে 1200 আর হচ্ছে 2300 কত হলো 3500। এই 3500 ইউরো প্লাস এখানে আরেকটু জিনিস লেখা আছে, অনেকে লক্ষ্য করেছেন কিনা, এই যে ইউরো 300, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। এই টোটাল হচ্ছে 35 আর 3 3800 ইউরো তার প্রি পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে প্ল্যান বিতে। ঠিক আছে, যেহেতু এক সেমিস্টার পেমেন্ট করছে, আর 200 ইউরো তো আলাদা। আমি একজন ভালো টিচার না,
ঠিক আছে, আমি আসলে ওইভাবে মানুষকে বোঝাইতেও পারি না, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, তবে আমি আমার থেকে যতটুকু বোঝানোর অ্যাবিলিটি আছে আমি চেষ্টা করেছি আপনাদের বুঝাইতে। তো আপনারা যদি এর মাঝখানে যদি কেউ না বুঝে থাকেন, আমাদের কমেন্ট বক্সে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনি ফ্রি অফ কস্ট যে কোনো সময় কল করে আপনি জেনে নিতে পারেন, ঠিক আছে। আর আমাদের মাধ্যমে আবেদন করলেও আপনার কোনো টাকা পয়সা লাগবে না, ইউনিভার্সিটিতে আবেদন করলেও আপনার কোনো টাকা পয়সা লাগবে না। চাইলে আমাদেরও ডকুমেন্ট পাঠাতে পারেন, চাইলে ইউনিভার্সিটিতেও পাঠাতে পারেন। ইউনিভার্সিটির ডকুমেন্ট পাঠিয়ে আমাদের জাস্ট একটা ফোন করলেই হবে যে ভাই আমি ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি, আমার হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটারটা দ্রুত দিয়ে দিতে বলেন, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। এখন আরেকটা জিনিসে আসি, এটা হচ্ছে বোনাস টিপস। যারা কষ্ট করে এই পর্যন্ত দেখেছেন তাদের কথা বলি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছেন তাদের একটা গুড নিউজ দেই, সেটা হচ্ছে অনেকেই বলে ভাই হাঙ্গেরির ভিসা রিজেক্ট হয়, অমুক হয় তমুক হয়। আমি আসলে একটু ব্যক্তিগতভাবে এটা খোঁজ খবর নিলাম কেন রিজেক্টটা হয়। প্রথম কথা, তারা করে কি, আমি যদিও হাস্যকর তারপরও বলি, ওনারা ইন্স্যুরেন্সটা যে জমা দেয়, ইন্স্যুরেন্সটা ওনারা রেসিডেন্সের যে ইন্স্যুরেন্স, স্টুডেন্টদের জন্য যে ইন্স্যুরেন্স, সেইটা না করে তারা ট্যুরিস্ট ইন্স্যুরেন্স করে ফেলে, ট্রাভেল ইন্স্যুরেন্স করে। তো এবার বলেন, যারা স্টুডেন্ট যাচ্ছে তাদের কি ট্রাভেল ইন্স্যুরেন্স করা উচিত, আই মিন ট্যুরিস্ট ইন্স্যুরেন্স করা উচিত, নাকি স্টুডেন্ট রিলেটেড যে ইন্স্যুরেন্স সেটা করবে? তো তারা তো অ্যাজ ইউজুয়াল ভিসাটা রিজেক্ট হবে, এটা গেল একটা কারণ। সেকেন্ড কারণ বলি, আপনার টিউশন ফি কত, আপনার ব্যাংক স্টেটমেন্ট কত দেখাইতে হবে, টাকা সবাই জানে 6 মাসের দেখাইতে হবে, ওইটা হচ্ছে মান্থলি 6 মাসের স্টেটমেন্ট দেখাইতে হবে, প্লাস হচ্ছে আপনি কত টাকা দেখাবেন, এইটা কিন্তু একটা বড় ফ্যাক্ট, ঠিক আছে। অনেকেই জানে না কত টাকা দেখাইতে হবে, ওনার এজেন্সির কাছে দৌড়ায়, এজেন্সি মনে করে এজেন্সি সব কিছু করে দিবে, টাকা দিবে, অমুক দিবে তমুক দিবে, এজেন্সি সব দিয়ে দেবে, টাকা পয়সা 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা এজেন্সিকে দিয়ে আসে, আর আমাদের কোনো সার্ভিস চার্জ নেই, কোনো ফি নেই, আমাদের কাছে এসে প্রশ্ন করে আপনারা টাকা নিয়ে কি ভেগে যাবেন কিনা। তো এই হচ্ছে মানে স্টুডেন্টদের বর্তমান অবস্থা। তো যাই হোক, আরেকটা সেকেন্ড কারণ হচ্ছে কত টাকা দেখাইতে হবে। এদের টাকা দেখাইতে হবে, এক এক ভার্সিটির রিকোয়ারমেন্ট এক এক রকম। আমি আবারও বলি, ভার্সিটি থেকে কিন্তু লেখা থাকে, ক্লিয়ার বলি, কোনো ফিক্সড নাই যে আপনার এত টাকাই দেখাইতে হবে, এত কিছুই দেখাইতে হবে। এক এক ভার্সিটির এক এক রকম। টাকাটা কিভাবে আসে আমি আবার বলি, এই যে টাকাটা কিভাবে আসে, আমি এতক্ষণ বসে বসে হিসাব করলাম যে আপনাদের যেটা দেখালাম, যে 3800 ইউরো এক সেমিস্টারের টিউশন ফি, টোটাল খরচ 5600 আর 300, ওই যে 5900 যে বললাম, আপনার এক বছরের খরচ হচ্ছে 5900। কিন্তু আমাদের উইকরেল বিজনেস স্কুল বলে দিচ্ছে আপনি টাকা দেখাইতে হবে মিনিমাম 8000 ইউরো, ঠিক আছে। 3000 ইউরো আপনার বাৎসরিক খরচ, প্লাস হচ্ছে আপনার 6000 ইউরো আপনার ইউনিভার্সিটির খরচ, সরি ভুল বললাম, 6000 ইউরো হচ্ছে ইউনিভার্সিটির খরচ, 2000 ইউরো হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত খরচ এক সেমিস্টারের, এক সেমিস্টার পর্যন্ত যাতে আপনি চলতে পারেন সেই টাকাটার খরচ হচ্ছে আপনার 2000 ইউরো, প্লাস হচ্ছে 6000 ইউরো ইউনিভার্সিটির কস্ট সারা বছরের, ঠিক আছে। তো এই টাকাটা 8000 ইউরো মিনিমাম আপনার অ্যাকাউন্টে দেখাই দেবে, মিনিমাম। এর উপরে আপনি যেতে পারবেন, বাট এর লেসে যাবেন আপনার ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। এই যে একটা কারণ, তারা টাকা নিজের মন মতো দেখায়, স্টেটমেন্ট দেখায়, 4 মাস আগে একটা অ্যাকাউন্ট খুলছে সেইটার স্টেটমেন্ট দেখায়, 1 বছর আগে একটা অ্যাকাউন্ট খুলছে বাট কোনো ট্রানজ্যাকশন নাই, কিচ্ছু নাই, তার অ্যাকাউন্ট ওইটা দেখাই দেয়। তো ভিসা রিজেক্ট হবে না কার হবে, আমার হবে না আপনার হবে, বলেন তো ভাই। এই গেল নাম্বার 3 রিজন বলি। দুঃখিত, আমি আসলে আপনাদের একটা ভিডিও টপিকে এসে আমি অন্য কথা বলছি, আসলে এইটা যদিও বলা উচিত না, বাট কি বলবো ভাই, মানুষ আসলে এজেন্সির কাছে যাইতে যাইতে ধোকা খাইতে খাইতে এখন আসলে এরা পাগল হয়ে গেছে, এরা আসলে জানে না যে কি করা উচিত। যাই হোক, এই নিয়ে আমি আসলে বিস্তারিত একটা ভিডিও বানাবো, বাট আমি আরেকটু বলে দিই, সেটা হচ্ছে আরেকটা যে রিজন, সেটা হচ্ছে ইন্টারভিউ কি দিবে, কোশ্চেন। সবাই বলে যে ভাই আপনার কি সাবজেক্টে পড়ছেন, কি করছেন, এই বিষয়ে জানবে। হ্যাঁ, এই বিষয়ে জানবে, বাট এর বাহিরেও 2-একটা কথা জিজ্ঞাসা করতে পারে। কি করতে পারে সেটা আপনার জানতে হবে। যেমন আপনি আপনার সম্পর্কে কিছু বলেন, কথা আপনি বুঝতে পারছেন, আপনারা বলবে আপনার নাম কি, অমুক কি তমুক কি, আপনি সবই জানেন। আপনারা যখন বলবে যে আপনি আপনার সম্পর্কে বলেন, দ্যাট মিনস আপনি কি করছেন, কি করেছেন, কি করছেন, কি করবেন, ক্লিয়ার। 3টে প্রশ্নের আপনার উত্তর দিতে হবে। আপনার জিজ্ঞাসা করবেন আপনার নিজের সম্পর্কে বলেন, আপনি কি চাচ্ছেন, আপনার ফিউচার প্ল্যান কি। আপনি ডিরেক্ট বলবেন না যে আপনার ফিউচার প্ল্যান কি, আপনি কি ফিরে আসবেন কিনা। ওইভাবে আপনাকে ক্যালকুলেটিভ ওয়েতে জিজ্ঞাসা করবে যে আপনি আপনার
নিজের সম্পর্কে বলেন, ওইটুকুর ভিতরে আপনার বুঝাইতে হবে যে আপনার আগে আপনি এই করছেন, এখন এই করতেছেন, আপনি এখন এখানে যাবেন, গিয়ে পড়াশোনা শেষ করবেন, আপনি আপনার প্ল্যান এটা, আপনি ব্যাক করে এইটা করবেন। তো এই জিনিসটা যদি আপনি প্রপার না জানেন কি বলতে হবে কি করতে হবে, আমরা মক টেস্ট নেই, বারবার মক টেস্ট নেই স্টুডেন্টের, তো এই জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে। তো অনেক কথা বললাম, আর কিছু বলবো না। আমি পরের আরেকটা উইকেল নিয়ে আরও একটা ভিডিও বানাবো, সেটাতে আমি রিটার্ন পলিসি নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে, কীভাবে রিটার্ন করতে হয় টাকা ইনকেস যদি আপনার ভিসা রিজেক্ট হয়, কত টাকা রিটার্ন করে কত করে না, এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও বানাবো, আপনারা দেখে নিতে পারেন। আর কেউ যদি হচ্ছে হাঙ্গেরির জন্য আবেদন করতে পারেন চান, আমাদের মাধ্যমে আপনার ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিবেন, অথবা আপনি ইউনিভার্সিটির ইমেইলে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিয়ে আমাদের একটা নক করলে হবে, ভাই আমি ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, আমার অ্যাডমিশন প্রসেসটা শুরু করেন আপনারা হচ্ছে আপনার সব কিছু করে দিব ইনশাল্লাহ। ভিসা রেশিও 95%, আপনারা এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমাদের অ্যাডমিশন আলাদা, অ্যাডমিশনের জন্য ভিসা যে রিলেটেড কাজ করার জন্য আমাদের আলাদা লয়ার হায়ার করা আছে ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। আপনার ডকুমেন্টস ওকে হলে ডকুমেন্টসগুলো আমাদের ইউনিভার্সিটিতে আবার পাঠাতে হবে, ভিসার ফাইলটা তারা প্রথমে চেক করবে আপনার ভিসা ফাইল ওকে আছে কিনা, তারপর আপনি গিয়ে এম্বাসিতে কাগজ জমা দিতে পারবেন, আগে পারবেন না। আগে জমা দিলে আপনার ভিসা যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটি কোনো দায়ভার নেবে না। ক্লিয়ার? তো এই হচ্ছে কথা। আমি পরের ভিডিওতে হচ্ছে রিফান্ড নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ধোকা থেকে বাঁচবেন, ঠিক আছে। যারা অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ তারা কোনো আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চার্জ করবে না, হয়তোবা দুই একটা ডকুমেন্ট যদি আপনার মিসিং থাকে ওগুলো থার্ড পার্টি থেকে করাইতে হয়, ওই ডকুমেন্টের জন্য হয়তোবা আমরাও কিছু চার্জ করি, হয়তো 500-1000 টাকা ডকুমেন্টের জন্য চার্জ করে থাকি, এটা আলাদা। বাট ইউনিভার্সিটির কোনো সার্ভিস চার্জ, কোনো কস্ট, কোনো কিছু আমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা কোথাও কোনো দিতে হয় না। আপনারা ক্লিয়ারলি হচ্ছে এই জিনিসগুলো থেকে বাঁচবেন, ধোকা খাবেন না ইনশাল্লাহ। আপনারা হচ্ছে খুব দ্রুত আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন। তো ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।